মসজিদের চারটি পার্টের মধ্যে ইমাম ও মেহরাব, এরপরে আমরা আজকে আলোচনা করব মিম্বার। তো মিম্বার হচ্ছে দাঁড়ানোর জায়গা। তো ইমামের দাঁড়ানোর জায়গা, ইমাম দাঁড়িয়ে যে জায়গায় কথা বলেন, নির্দেশনা দেন, আলোচনা করেন, বক্তব্য দেন, পরস্পর মুসল্লিদের সাথে কথা বলেন, খুতবা দেন, সেই জায়গাটা হচ্ছে মিম্বার। অর্থাৎ মিম্বার হচ্ছে এমন দাঁড়ানোর জায়গা যেখানে একজন ইমাম তার আলোচনাগুলো মুসল্লিদের সামনে পেশ করেন। তো এই মিম্বারে আজকে আমাদের রাসূলের অনুসারী ইমামগণও নির্দেশনা দেন, তবে এর বাধ্যবাধকতার যে বিষয় সেটা নাই। আমাদের ইমামগণ বর্তমানে শুধু বয়ান দেন, আলোচনা করেন, কিন্তু তার যে নির্দেশনা থাকবে এবং সেটার বাস্তবায়ন থাকবে, সেই বাস্তবায়নের জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদের সাথে পরামর্শ করতেন, আল্লাহর বিধিবিধানগুলো আলোচনা করতেন, সেখান থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো সেই সব বাস্তবায়নের জন্য নির্দেশনা দিতেন। মসজিদে খুতবা দিতেন এই মিম্বারে দাঁড়িয়ে। আজকে মিম্বারে দাঁড়িয়ে আমাদের ইমামগণ নির্দেশনা দেন, বিভিন্ন বিষয়ে বয়ান করেন, আলোচনা করেন, কিন্তু এর বাধ্যবাধকতার যে বিষয়টা সেটা আজকে হারিয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা গুলো আমরা মিম্বার থেকে পেতাম, সেটা যদি আজকে মসজিদ কমিটি এবং এই ইমাম পরস্পর আলোচনা সাপেক্ষে পারস্পরিকভাবে মতামতের ভিত্তিতে আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো যদি এখান থেকে ইমামগণ ঘোষণা দিতেন এবং সে অনুযায়ী যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকে আমাদের সমাজে কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি, ঘুষ কিচ্ছু থাকতো না। তো আরেকটি বিষয়, সেটা হচ্ছে কাতারবদ্ধ জামাত। তো আমাদের মসজিদের ইমামের যে এই মেহরাবে ইমাম দাঁড়ান, অর্থাৎ কমান্ডার বা কমান্ডো যে কমান্ড দেন, তার অনুসারী যারা, তারা হচ্ছেন কাতারবদ্ধ জামাত। তো এই কাতারবদ্ধ জামাতে খেয়াল করে দেখেন যে এক একজন এক এক মতের, এক এক পথের, এক এক চিন্তার, এক এক চেতনার, এক এক দলের, একক তন্ত্র মন্ত্র ধ্যান ধারণা। তো আজকে এই বিভিন্ন মতের পথের তন্ত্রের যে ধ্যান ধারণার এক একজন এক এক মানে ভাবে এক এক দলের অনুসারী, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দল ছিল একটি, তার জামাত ছিল একটি। তো এক কাতারের মধ্যে শুধু থাকতো মুমিন, মুসল্লি, মুত্তাকি, এবং এর বাইরে বিরোধী যারা, তারা ছিল মুনাফিক। অর্থাৎ মুমিন এবং মুনাফিক এই দুইটা ভাগে বিভক্ত ছিল। যারা মুনাফিক তারা মুনাফিকি করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাতারবদ্ধ জামাত আজকে আমরা হারিয়ে ফেলেছি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। তো আমাদের এই জামাতের লোকজন, এই যে ইমাম, আমাদের ইমামের কাছে সবাই কি নিজেকে সমর্পণ করছে? তো আসলে সবাই নিজেকে ইমামের কাছে যে সমর্পণের মাধ্যমে আল্লাহর দিকে রুজু হওয়া, এই রুজু হওয়াটা আজকে আমাদের নাই। তো আমরা যদি সকলেই নিজেকে একটা মসজিদের যে মুসল্লিগণ আছেন, যে ওই সমাজের যে লোকজন আছেন, প্রত্যেকেই যদি ইমামের কাছে, তাদের যে ইমাম মহোদয়ের কাছে যদি নিজেকে সমর্পণ করে, অর্থাৎ তার নেতৃত্বে আইন, বিচার, শাসন, বিধি, বিধান, যে আদেশ, নিষেধ, হুকুম, আহকাম, যে কাজগুলো সবকিছু যদি সমর্পণ করে, তাকে মেনে নেয় এবং সেই অনুযায়ী যদি চলে, তাহলে একটি কাতারবদ্ধ জামাত হবে এক মতের উপর, এক পথের উপর, এক চিন্তার উপর। কিন্তু আজকে সেটা নাই। আর যার কারণে এই মসজিদ থেকে আমরা পাচ্ছি না হিদায়াত, আমরা পাচ্ছি না কোনো রহমত, পাচ্ছি না কোনো বরকত, পাচ্ছি না আমরা নিরাপত্তা। তো আমি দুটি আয়াত শোনাবো। তো প্রথম আয়াতটি হচ্ছে, স্মরণ করো যেদিন আমি সকল সম্প্রদায়কে তাদের নেতাসহ ডাকবো, অতঃপর যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, তারা তাদের আমলনামা পাঠ করবে ব্র্যাকেটে আনন্দ চিত্তে, আর তাদের প্রতি এতটুকু জুলুম করা হবে না। সূরা বনী ইসরাইল ৭১ নম্বর আয়াত, অর্থাৎ ১৭ নম্বর সূরার ৭১ নম্বর আয়াত। অর্থাৎ প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ তাদের নেতাসহ ডাকবেন এবং যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে
তাদের আমলনামা তারা পাঠ করবে আনন্দ চিত্তে, আর তাদের প্রতি এতটুকু জুলুম করা হবে না। তো আমাদের এমন একটি সম্প্রদায়, এমন একটি নেতা সহ একটি সম্প্রদায় এবং একটা মসজিদের কাঠামো আমাদের তৈরি করতে হবে, তাহলে আমরা জান্নাতি হব এবং আমাদের প্রতি এতটুকু জুলুম করা হবে না। তো আরেকটি আয়াত, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার প্রতি সারিবদ্ধ হয়ে যুদ্ধ করে, যেন তারা সীসা ঢালা প্রাচীর। তো সূরা আস-সাফ 4 নম্বর আয়াত, অর্থাৎ 61 নম্বর সূরার 4 নম্বর আয়াত। আরেকটি আয়াত আমি পাঠ করে শোনাই। আর তোমরা সকলে আল্লাহ রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয় না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন, অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াত সমূহ বয়ান করেন যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। সূরা ইমরান 103 নম্বর আয়াত, অর্থাৎ 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। এখানে আরেকবার আমি এই আয়াতটি পাঠ করে শোনাই। আর তোমরা সকলে আল্লাহ রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে। তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছেন, অতঃপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেলে। আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। সূরা ইমরান 103 নম্বর আয়াত, অর্থাৎ 3 নম্বর সূরার 103 নম্বর আয়াত। আমরা পরস্পর আল্লাহর রুজ্জুকে ধারণও করিনি, পরস্পর বিভক্ত হয়েছি, আর আমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করি ঠিকই, কিন্তু তার বাস্তব রূপ দিতে পারিনি, এবং পরস্পরের যে বিরোধিতার জায়গা থেকে একত্রাবদ্ধ হওয়ার আমরা ব্যবস্থা করিনি। যার কারণে আমরা যে আগুনের কিনারায় ছিলাম সেই আগুনের কিনারাতেই আছি, আর আমরা আল্লাহর দেওয়া যে হিদা এটা আমরা গ্রহণ করিনি। তো যদি আমরা আল্লাহর রুজ্জু শক্তভাবে ধারণ করি এবং সারিবদ্ধভাবে যুদ্ধ করার মতো যে সীসা ঢালা প্রাচীর যেভাবে হওয়া দরকার, আমাদের জামাতটা যদি একমতের উপর যদি আমরা হতে পারতাম এবং আমাদের নেতা সহ যদি আমরা একটা সুসংবদ্ধ একটা জাতি তৈরি করতে পারতাম, তাহলে সেখান থেকেই ইসলামের অভ্যুত্থান হতো, ওই মসজিদ থেকেই ইসলামের অভ্যুত্থান হতো, ওই মসজিদ থেকেই ইসলামের কাজগুলো ওই সমাজে পরিস্ফুটিত হতো, ওই সমাজ কলুষ মুক্ত হতো, পাপাচার থেকে মুক্ত হতো এবং শান্তিপূর্ণ একটি সমাজ হতো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।